আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। একটি মোবাইল চুরির তদন্তে নেমে মোবাইল ট্র্যাক করে চন্দননগর এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হলো শতাধিক মোবাইল। পুলিশের অনুমান এই 3 জন বড় মোবাইল চুরি চক্রের সদস্য। উত্তর 24 পরগনার কামারহাটি আরিয়া দহের ত্রাস জায়ান্ট সিং এর প্রাসাদ সমবাড়ি 8 সপ্তাহের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ আদালতের। নদিয়া রানাঘাটে পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদে উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। ওষুধ খেয়ে অসুস্থ প্রসূতি খতিয়ে দেখার আশ্বাস পৌর প্রধানের। চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি 2024-এর সেরা দুর্গাপুজোর সম্মানও দেওয়া হলো। আসছি বিস্তারিত খবরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় মোবাইল চুরির অভিযোগ পেয়ে রবিবার গভীর রাতে মোবাইল লোকেশন ট্র্যাক করে চন্দননগরের জম্পুকুর এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার শতাধিক মোবাইল। ধৃতদের চন্দননগর আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। মোবাইল হাতানোই ছিল কাজ। বিশেষ করে মন্দির চত্বরে দাঁড়িয়ে ভক্তদের মোবাইল নিয়ে চম্পট দিতে পারদর্শী ছিল এরা। সেই সমস্ত মোবাইল ফোনের অনেকটাই বিহার, উড়িষ্যায় পাচার হয়ে যেত। একটি চুরি যাওয়া মোবাইলের তদন্তে নেমে এমনটাই জানতে পারল চন্দননগর থানার পুলিশ। রবিবার গভীর রাতে মোবাইল ট্র্যাক করে চন্দননগর জমপুকুর এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হলো শতাধিক মোবাইল। পুলিশ জানিয়েছে ধৃতেরা সকলেই আসানসোলের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা। সোমবার তাদের চন্দননগর আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় 8 মাস আগে চন্দননগরের জমপুকুরের একটি ঘর ভাড়া নিয়েছিল বছর 45-এর কীর্তন ননিয়া। সঙ্গে ছিল বছর 26-এর শুভম ননিয়া এবং বছর 23-এর রোহিত কুমার ননিয়া। মাস 2 ভাড়া থাকার পর তারা ঘরে তালা দিয়ে চলে যায়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা ঘটনা সম্পর্কে, শুনুন। ওই তো আমরা তো ঘুমোচ্ছিলাম যে যার, তো মাঝরাত্রে 2:30 নাগাদ পুলিশ এসে এই জানলায় ধাক্কা মারছে, এই গেট ঠুকছে। তাই বলছি কে, তা বলছে যে আমরা পুলিশ, আমরা চন্দ্রনগর থানা থেকে এসেছি। তো তখন আমি বললাম কেন, না গেটটা খুলুন, গেটটা খুলুন। তখন আমি বললাম দাঁড়ান খুলছি। এবারে আমি উঠবো, আলোটা জ্বালবো, তবে তো গেট খুলবো। এবার ইতিমধ্যে গেট টপকে ওনারা ঢুকে পড়েছে ভেতরে। গিয়ে আমার 3 ছেলে আছে, 3টে ঘর পর পর। তখন গিয়ে আমার মেয়ে ছেলের ঘরে দরজা ঠুকছে, হ্যাঁ দরজা খুলুন, দরজা খুলুন। এবার মাঝরাত্রে যদি ওইরকম হঠাৎ হয়, সবাই ভয় পেয়ে যায়। হ্যাঁ, আমার পুলিশকে দেখলেই তো ভয় লাগে। এবার দরজা খুলেছে, সব জিজ্ঞেস করছে কি ব্যাপার, না আমাদের একটা ফোন চুরি হয়েছে। আমাদের একটা ফোন চুরি হয়েছে, তা ফোনটা বার করুন। তখন বলতে আমরা ফোনের ব্যাপারে কিছুই জানি না। আমাদের বাড়িতে আমার ছেলেরা বইয়েরা ওরা কাজের ব্যাপারে, কাজের ফোন, হ্যাঁ কাজের জন্য তাদের ফোন আছে। এমনি তো এক্সট্রা কোনো আমাদের বাড়িতে ফোন নেই। আর ফোনের ব্যাপারে আমরা জানবো কি করে। হ্যাঁ, এবার হঠাৎ মাঝরাত্রে যে ওইরকম ধারা করছে, তখন আমরা বলছি কি ব্যাপার, না এইবার ওরা লোকেশন করতে করতে আমার টালির বাড়ি, আমার বাড়িতে ঢুকেছে। ঢুকে তখন করছে, হ্যাঁ এ ঘর ও ঘরের দরজার সামনে
সবাই লোকেশন দেখাচ্ছে। 8 মাস হলো ঘর নিয়েছিল, ঠিক আছে, 2 মাস ছিল, চলে গেছে, দিয়ে এসছে 16 তারিখে এসছে, এসার পর 3 দিন ছিল, 3 দিন পর রাত্রে 2:30টার সময় পুলিশ এসছে, ওর ঘর থেকে ফোন পেয়েছে। গত 16ই মে ফের ওই বাড়িতেই তারা আবার ফিরে আসে। দুদিন পরেই পুলিশ সেখানে পৌঁছে 3 জনকে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান ধৃতেরা মোবাইল চুরির কোনো বড় চক্রের সঙ্গে জড়িত রয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির মগরার 13 নম্বর রেলগেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা একটি সবজি বোঝাই গাড়ির। গুরুতর আহত অবস্থায় গাড়ির চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই একটি ছোট গাড়িতে করে বৈদ্যবাটি থেকে সবজি বোঝাই করে বইচিতে যাচ্ছিল ওই গাড়িটি। এদিন ভোরবেলায় মগরা 13 নম্বর রেলগেটের কাছে আসতেই রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়ি সবজি বোঝাই ওই গাড়িটির পিছনে ধাক্কা মারলে দুর্ঘটনার কবলে পড়ে সবজি বোঝাই গাড়িটি। সবজি বোঝাই গাড়ির চালক আহত হন ঘটনাস্থলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মগরা থানার পুলিশ। পুলিশ এসে গাড়ির চালককে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে ওই চালককে মৃত বলে ঘোষণা করেন। মৃত চালক 30 বছর বয়সী জয়ন্ত তুরি। এই ঘটনায় বৈচি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কি বলা হচ্ছে এদিনের এই দুর্ঘটনার সম্পর্কে শুনুন। অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? মগরা ব্রিজে। কবে হয়েছে এটা? ভোর আজ ভোরে। আপনারা কখন জানতে পেলেন মানে অ্যাক্সিডেন্ট? আমি 4:30টাতেই জানতে পেরেছি। ভোরবেলা 3:50 আমার গাড়ি খবর। কিসের সঙ্গে কোন গাড়ি কোথায় যাচ্ছিল? গাড়ি বদ্যিবাড়ি থেকে বইছি আসছিলেন সবজি নিয়ে। কীভাবে হয়েছে সেটা তো বলতো না, গাড়ি পেছন থেকে পেয়েছে, সামনে একটা দাঁড়ানো গাড়িকে উল্টে দিয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির শ্রীরামপুরের গঙ্গারঘাট চত্বরে মিটিং করতে এসে সাইবার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রীরামপুর থানার পুলিশের হাতে গ্রেফতার 7 জন। জানা গিয়েছে, তুলসীর গুঁড়োর ব্যবসার টোপ দিয়ে বিভিন্ন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিত ওই প্রতারণা চক্রটি। ধৃতদের কাছ থেকে উদ্ধার মোবাইল ট্যাব, একাধিক ব্যাংকের পাসবই, চেক বই সহ একটি ইনোভা গাড়ি। রবিবার সন্ধ্যায় শ্রীরামপুর থানার পুলিশ কলেজঘাট চত্বর থেকে 7 জনকে গ্রেপ্তার করে। ধৃতরা MS রমেশ, বিনোদ গঙ্গাধরন M, পাট্টু জন, স্যামুয়েল জোন্স, নৌশাদ শেখ, সাবিরুজ্জামান গাজী, সুমিত শর্মা ও মোহাম্মদ আজাহার। প্রথম 4 জনের বাড়ি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালায়। সাবিরুজ্জামানের বাড়ি নদিয়ার হরিণঘাটায়, সুমিতের বাড়ি রিষ্টা ও 4 চাকার গাড়ির চালক মোহাম্মদ আজাহারের বাড়ি পার্ক সার্কাসে। ধৃতদের কাছ থেকে এদিন 10টি মোবাইল ফোন, একটি ট্যাব, একাধিক ব্যাংকের পাসবই, চেকবুক ও ইনোভা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদের পর পুলিশ জেনেছে, তুলসীর গুঁড়ো ব্যবসার টোপ দিয়ে বিভিন্ন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিত এই প্রতারণা চক্রটি। তাদের কয়েকজন এজেন্ট হিসেবেও কাজ করত। জামতারা গ্যাংয়ের মতন সাইবার প্রতারণার টাকা সেই ভাড়া করা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করত এরা। গোটা দেশে এদের জাল ছড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। চন্দননগর পুলিশের সাইবার থানা থেকে বিশেষজ্ঞরা গিয়ে ধৃতদের মোবাইল পরীক্ষা করে অনেক তথ্য সংগ্রহ করে। এরপরই ধৃতদের গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতদের চুঁচুড়া সাইবার থানায় নিয়ে যাওয়া হয়। শ্রীরামপুর থানা সাইবার থানাকে হ্যান্ডওভার করে ধৃতদের। এদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয় অভিযুক্তদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণা চক্রটি যেসব অ্যাকাউন্ট ব্যবহার করত তাতে বহু টাকা লেনদেন হয়েছে বলেও জানতে পেরেছেন তারা। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ। কামারহাটি পৌরসভার অন্তর্গত আরিয়াদহ ত্রাস জায়েন্ট সিং এর রাজপ্রাসাদ 8 সপ্তাহের মধ্যে ভেঙে সেখানে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অনুমতিপত্র হাতে পেলেই রাজপ্রাসাদ ভাঙার কাজ শুরু হবে বলে জানালেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। 8 সপ্তাহের মধ্যে জায়েন্ট সিং এর রাজপ্রাসাদ ভেঙে খেলার মাঠ করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সংবাদ শিরোনামে একটাই আলোচিত নাম ছিল কামারহাটি আরিয়াদহ ত্রাস জায়েন্ট সিং। তার আলিশান প্রাসাদ বলা যেতে পারে রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের অবসান ঘটতে চলেছে 8 সপ্তাহের মধ্যে। কলকাতা মহামান্য আদালতের নির্দেশ অনুসারে 8 সপ্তাহের মধ্যে কামারহাটি মিউনিসিপ্যালিটিকে ভাঙার অনুমতি দেওয়া হলো। কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহাকে প্রশ্ন করলে তিনি বলেন, আমার লয়ার কথা বলেছেন, তো আমি অপেক্ষা করছি অর্ডারটা পাওয়ার জন্য। অর্ডারটা পেতে 2-3 দিন সময় লাগে। অর্ডার পাওয়ার পরে আমরা মুভ করব। মুভ করতে হবে, হ্যাঁ নিশ্চয়ই। আমি তো নিশ্চয়ই আমার
কিসের অবমাননা করব না? আমার তো কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে বাস্তবিকভাবে যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা আমাকে করতে হবে, অর্ডার মতো কাজ করতে হবে। এবং সেই কারণে অর্ডারটা হাতে না পাওয়া পর্যন্ত আমি, কারণ এ তো আমার একটা পদ্ধতি নিতে হবে, এটা একটা ছোটোখাটো ব্যাপার নয় যে একটা ছোট জিনিস, তো আমি সেটা করব। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। নদিয়া রানাঘাটে পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদে উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। ওষুধ খেয়ে অসুস্থ প্রসূতি খতিয়ে দেখার আশ্বাস পৌর প্রধানের। চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি 2024-এর সেরা দুর্গাপুজোর সম্মানও দেওয়া হলো। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। মর্মান্তিক পথ দুর্ঘটনা। নদিয়ার করিমপুরে কাঠালিয়া এলাকায় রাজ্য সড়কে বাসের সঙ্গে একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 5 জনের।
ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। বাসের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 5 জনের। এদিন সকালেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে করিমপুরের কাঠালিয়া এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে খবর, এদিন একটি বাস কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় করিমপুর থেকে মারুতি ভ্যানটি কৃষ্ণনগরের দিকে আসছিল। কাঠালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মারুতি ভ্যানকে ঠেলে নিয়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে পিষে দেয়। এই ঘটনায় মারুতি ভ্যানে থাকা 5 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে টিটাগড় থানার পুলিশের হাতে গ্রেফতার টিটাগড় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ মোট 3 জন। এই বিস্ফোরণ প্রসঙ্গে ঠিক কি বললেন ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং ব্যারাকপুরের সাংসদ, চলুন দেখে নেওয়া যাক। উত্তর 24 পরগনার টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে হঠাৎই বিস্ফোরণ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মণ্ডল সহ মোট 3 জনকে গ্রেপ্তার করল। ধৃতরা হলেন আরমান মণ্ডল, বয়স 48, আরশাদ খান, বয়স 38, মোহাম্মদ শাহরুখ, বয়স 32। উত্তর 24 পরগনার টিটাগড় বিস্ফোরণ কাণ্ড নিয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অপরাধ ও অপরাধীদের প্রশ্রয় দেওয়া যাবে না। যে আসল দোষী সে শাস্তি পাবে। পুলিশের ওপর আস্থা রয়েছে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর NIA তদন্তের দাবি নিয়ে কটাক্ষ করে পার্থ ভৌমিক কি বলছেন শুনুন। কোনো আতঙ্কে থাকার কারণ নেই। আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী তিনি এর মধ্যেই সবার সাথে কথা বলেছেন। এইটুকু নিশ্চিত থাকুন, যে ক্রাইম করবে তার জায়গা জেলে। আপনি নিশ্চিত থাকুন, এরকম দায়িত্ব নিয়ে বলছি। কিছু গরিব মানুষের ঘরের চাল উড়ে গেছে আর কি, তাদের কি কোনো কম্পেনসেট করার কথা ভাবছেন? আমি রাজকে বলেছি ও দেখে রিপোর্ট দিক। নিশ্চিতভাবে যদি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, পার্টি নিশ্চিতভাবে পাশে দাঁড়াবে। উত্তর 24 পরগনার টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানান, ধৃত 3 জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়েছে। যে ঘরটিতে বিস্ফোরণ ঘটেছিল সেই ঘরটি আরমান মণ্ডলের নামেই ভাড়া দিয়ে রেখেছিল এবং সেখানে মজুদ থাকা বোমা বিস্ফোরণেই এই ঘটনা ঘটেছে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। এবং তারপরে সব বাড়ি থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ে রাস্তায় বেরিয়ে পড়ে। এই মুহূর্তে সেই জায়গা কর্ডন করে রেখেছে পুলিশ এবং এই ঘটনাস্থলে এখনো পর্যন্ত পুলিশ রেখেছে। এলাকায় ব্যাপক আতঙ্ক রয়েছে। যেভাবে ভেঙে পড়েছে ভাই পুরো ঘরটা হিটে ফেটে গেছিল। এখনো বাড়িতে বন্ধ বন্ধ আসছে। কোথায় আছে পায়খানা ট্যাঙ্কের ভিতরে আছে কিন্তু আগে সেই জন্য ঢুকতে বন্ধ করছে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। রানাঘাট পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ এক প্রসূতি। গোটা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিল পৌরপ্রধান। গত 7 তারিখ এক প্রসূতি মহিলা রানাঘাট পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ। আর এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ার পরই বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম গায়ে র্যাশ এবং শরীরের মধ্যে জ্বালা শুরু হয় ওই প্রসূতির।
এরপরই ওই প্রসূতির স্বামী দেখেন যে তার স্ত্রী বেশ কয়েকদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে ফেলেছেন। গোটা বিষয়টি পৌরসভার পৌরপ্রধানকে জানালে পৌরপ্রধান তড়িঘড়ি ওই প্রসূতিকে নিয়ে রানাঘাট পৌরসভার পরিচালিত আরেকটি নার্সিংহোমে নিয়ে যায় চিকিৎসার জন্য। ওই নার্সিংহোমের চিকিৎসক মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে কোনো সমস্যা হয় না বলেই জানিয়েছিলেন। ডাক্তারের এই মন্তব্য নিয়ে শুরু হয় চাঞ্চল্য। তবে এ বিষয়ে রানাঘাট পৌরসভার পৌরপ্রধান গোটা বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমি এ মাসের 7 তারিখে দেখাতে গেছিলাম। 7 তারিখে ওখানে ইঞ্জেকশন ছিল আর কাট করতে গেছিলাম। তখন ওই ভিটামিন আর আয়রনের ওষুধ আর একটা কিডনির ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলোই প্রত্যেক দিন একটা করে খেতে বলেছে। তা আমি সকালেই খাই, রোজ সকালে। তা পরশুদিন রাত্রে কদিন খেয়েছি, তা পরশুদিন রাত্রের থেকে জ্বালা যন্ত্রণা করছিল আর আমার গায়ে র্যাশ বেরোচ্ছিল, প্রথমে লাল হয়ে। ভেবেছিলাম প্রথমে নর্মাল ব্যাপার, তারপরে এটা চুলকাতে দেখি প্রচণ্ড রক্ত বেরিয়ে যায়, এরকম করে সারা শরীরে। হ্যাঁ, আজকে একটা ঘটনা আমার কানে এলো কিছুক্ষণ আগেই। সেটা হচ্ছে এক গর্ভবতী মহিলাকে একটা ক্যালসিয়াম ট্যাবলেট, যেটা বেস্ট বিফোর 4/2025 ছিল, সেই ওষুধ দেওয়া হয়েছে। পেশেন্ট পার্টি দুটো ওষুধ খেয়েছে সম্ভবত। খাওয়ার পরে তারা আজকে এসেছিলো আমাদের ইউপিএসসি মানে। আমি খবর পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসি এবং আমার কাউন্সিলররাও সব ছুটে আসে। আমাদের যারা ডাক্তার নোডাল, তিনি চেক আপ করেছেন এবং রানাঘাটের দুজন বিশিষ্ট গাইনোলজিস্ট, একজন রাজীব ব্যানার্জি আর একজন অরিজিৎ দেবনাথ, দুজনেই তাকে পরীক্ষা করেছে। মোট 3 জন ডাক্তার পরীক্ষা করেছে। ডাক্তাররার সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে আপাতত ভয়ের কিছু নেই। যদি কোনো র্যাশ ফ্যাশ বেরোয় তার জন্য প্রিকশন নিয়েছে, 2টো টেস্ট দিয়েছে এবং আরও যদি কোনো টেস্টের ব্যাপার থাকে আমরা বলেছি যে আমরা পাশে সর্বতভাবে এই পেশেন্টের পাশে আছি। যেটা ঘটনা ঘটেছে তার অভিযোগ আমি দিতে বলেছি। অভিযোগ পেলে যাদের গাফিলতি আছে আমরা যথাযোগ্য ব্যবস্থা নিই। মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসক বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কোনো সময় কিডনি ও হার্টের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই ঘটনায়। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। বর্তমানে সমস্যায় রয়েছেন ওই প্রসূতি মা এবং ওই প্রসূতি মা, তাকে নিয়ে চিন্তায় রয়েছেন তার পরিবার। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি নজরদারির অভাব রয়েছে পৌরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে? দেওয়ার দায় কার? কি বলা হচ্ছে এ বিষয়ে শুনুন। গর্ভবতী বলে সেরকম কোনো ব্যাপার নেই। এক্সপায়ারি মেডিসিন খেলে যে কোনো কারোর অনেক রকম সমস্যা হতে পারে। এবার এক্সপায়ারি ডেটের কতদিন পরে খেলো বা সেই ওষুধটার মানে কী ধরনের ওষুধ, সেই অনুপাতে সেরকমভাবে অসুবিধা হয়। সেটা যেমন একদম স্বাভাবিকভাবে যদি বলা হয় যেগুলো আমাদের কমন সাইড এফেক্ট, সেইগুলোই হয়তো বেশি করে হতে পারে। যেগুলো র্যাশ বেরোতে পারে, তার এমনকি এমনও হতে পারে যে আমাদের যে কোনো দেহের যে লিভার, হার্ট আছে, যেগুলো কিডনি, সেগুলোকে নষ্ট করে দিয়ে আমাদের শরীরের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি 2024-এর সেরা দুর্গাপুজোর সম্মানও দেওয়া হলো। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন
তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড, এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে টিটাগড় থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি জমা দিলেন জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে টিটাগড় থানায় বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন জমা দিল জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শক্তি মৈত্র সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। কালকে যখন এই ঘটনাটা শুনেছি, এই বিস্ফোরণের ঘটনাটা, সাথে সাথে আমাদের অঞ্চলের যে সমস্ত আমাদের কর্মীরা আছে ওইখানে আমরা গিয়ে পৌঁছেছি। আমরাই একমাত্র প্রথম দল, জাতীয় দল, যে আজকে আমরা থানাতে আমরা আজকে ডেপুটেশন দিয়ে গেলাম। আমরা পরিষ্কার বললাম, দেখুন ব্যারাকপুরে একটার পর একটা মাথা চেঞ্জ হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের। ব্যারাকপুরের জায়গায় আছে এবং টিটাগড়ে যে ঘটনা ঘটেছে আমাদের মনে হয় যে আপনিও জানেন, উনি বললেন যে আমার 1.5 বছর বয়স হয়েছে এখানে আমি ওসি, তাহলে আপনি 1.5 বছর থাকাকালীন এই ধরনের বিস্ফোরণ যে ঘটনা ঘটেছে, আর আপনার পুলিশ ইন্টেলিজেন্স তারা জানে না যে একটা 5 তলার বাড়ির মধ্যে একজন কাউন্সিলর সে বোম মজুত করে রেখে দিয়েছে, তাহলে আপনার ইন্টেলিজেন্স তাহলে কোথায়? তাহলে পুলিশ প্রশাসন এই অঞ্চলে কোথায়? সাধারণ মানুষ কার উপর ভরসা করবে? প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। প্রায় মাস 4 আগে পায়ের সমস্যা নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন এক মহিলা। মারণ রোগে বাদ গিয়েছে ওই মহিলার একটি পা। পয়সার অভাবে প্রায় সপ্তাহ খানেক ধরে মেডিকেল কলেজ চত্বরে চাদর বিছিয়ে থাকা তাপসী নামে ওই মহিলাকে দক্ষিণ 24 পরগনার হরিপুর গ্রামে অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দিলেন চুঁচুড়ার সিঙ্গিবাগানের যুবক, পেশায় অ্যাম্বুলেন্স চালক অজয় মোহান্তি। তাপসী খাটুয়া নামে এক মহিলার ডান পায়ের সমস্যা দেখা দিয়েছিল অনেকদিন আগে থেকেই। তাই মাস 4 আগে তাপসীকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে আসেন স্বামী রজনী। চিকিৎসায় পায়ে ক্যান্সার ধরা পড়ে ওই মহিলার। হাঁটু সমেত গোটা পাটাই বাদ দিতে হয়। চলতি মাসের 12 তারিখ তাপসীর ছুটি হলেও টাকার অভাবে গাড়ি করে বাড়ি নিয়ে যেতে পারেননি পেশায় নদীতে মাছ ধরা রজনী। ওই দিনই হাসপাতালের ওয়ার্ড ছেড়ে দিতে হয় তাদেরকে। মেডিকেল কলেজ চত্বরে একটি চাদর বিছিয়ে স্ত্রীর সঙ্গে দিন কাটাতে শুরু করেন তার স্বামী রজনী। স্থানীয় চা বিক্রেতা বিশেষ চাহিদা সম্পন্ন গৌতম পাত্রের সৌজন্যে বিষয়টি সমাজ মাধ্যম পর্যন্ত পৌঁছয়। আর সেটা দেখেই উদ্যোগী হন চুঁচুড়ার সিঙ্গিবাগানের যুবক তথা বিজেপি কর্মী অজয় মোহান্তি ওরফে কার্তিক। অজয় পেশায় অ্যাম্বুলেন্স চালক। রবিবার মেডিকেল কলেজ থেকে নিজের অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাপসীকে
100 কিলোমিটার দূরের হরিপুর গ্রামে পৌঁছে দেন তিনি। রবিবার মেডিকেল কলেজ থেকে নিজের অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাপসীকে দক্ষিণ 24 পরগনার নামখানা থানার হরিপুর গ্রামে পৌঁছে দেন তিনি। কার্তিকের সঙ্গে ছিলেন সিঙ্গিবাগানের বিজেপির পঞ্চায়েত সদস্য বিকাশ বাগো। তাদেরকেও ধন্যবাদ জানাতে ভুলেননি তাপসী এবং তার স্বামী রজনী। আমার নাম রজনীকান্ত খাটুয়া, আমার বাড়ি হচ্ছে হরিপুর। আমি বাড়ি যেতে পারছিলাম না, আমার স্ত্রী সাড়ে তিন মাস মেডিকেল কলেজে ভর্তি থাকে, তাই জন্যে পা বাদ গেছে, আসতে পারছিলাম না। তা ওই এক দাদা ওই ফেসবুকে পোস্ট করে, তাই জন্য হুগলির দাদার সঙ্গে পোস্টে দেখা ও আলোচনা করে ওই দাদা ছাড়তে এসছে। আমরা গিয়ে এটা খুব ভালো লাগলো যে আমরা অন্তত অ্যাম্বুলেন্সটা দিয়ে ওনাকে হেল্প করতে পেরেছি, ওনাকে বাড়ি পর্যন্ত মাকে বাচ্চার কাছে পৌঁছে দিতে পেরেছি। এটা একটা পরম কাজ বলছি। হ্যাঁ, খুব মহৎ কাজ। মানে এরকম মানুষ যদি থাকে, আমরা খবর পেলে অন্তত আমরা আছি তার পাশে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম ঠিকমতো কাজ না করার ফলে ব্যাহত থাকে হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল। দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি নির্ধারিত সময়ের অনেক দেরিতে ট্রেন ছাড়ায় সমস্যার মধ্যে পড়তে দেখা যায় যাত্রীদের। এই তীব্র গরমে নিউ কমপ্লেক্সে যাত্রীদের ভিড়ও হতে দেখা যায়। হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখায় যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, সেই কারণে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ সাঁতরাগাছি রেল ইয়ার্ডকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়। নতুন লাইন বসানোর পাশাপাশি সিগন্যালিং সিস্টেমকে আরও উন্নত করার কাজও শুরু হয়। গত 18ই মে এই কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। এর ফলে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও যাতে হাওড়া স্টেশনে সঠিক সময় পৌঁছয় সেই ব্যাপারে রেল কর্তৃপক্ষ আশ্বাস দেন। কিন্তু কাজ শেষ হওয়ার পরেও নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম সঠিকভাবে কাজ না করার ফলে সোমবার থেকে এই সমস্যা দেখা দেয়। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন দেরিতে চলাচল করে। মঙ্গলবার পরিস্থিতির অবনতি হয়। হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ে। এমনকি সোমবারের হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস এবং হাওড়া চেন্নাই মেল মঙ্গলবার দুপুরের পর ছাড়ার কথা ঘোষণা করা হয়। এতে চরম সমস্যার মধ্যে পড়তে দেখা যায় যাত্রীদের। বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেন নির্দিষ্ট সময়ে ছাড়েনি। অনেক যাত্রী সোমবার সন্ধ্যে থেকে হাওড়া স্টেশনে অপেক্ষা করতে থাকেন। অনেক যাত্রী অসুস্থ রোগীদের নিয়ে দক্ষিণের হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার কথা থাকলেও তারাও আটকে পড়েন। যাত্রীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ সময় বদল করলেও কখন ট্রেন ছাড়বে বা কী কারণে দেরি সে সম্পর্কে সঠিক কোনো তথ্যই দেননি তাদের। এর ফলে নিউ কমপ্লেক্সের অনুসন্ধান অফিসের সামনে প্রচুর ভিড় লক্ষ্য করা যায় এদিন। এমনকি বড় ইলেকট্রনিক বোর্ডেও ট্রেন ছাড়ার খবর দেরিতে দেখানো হয় বলেও অভিযোগ ট্রেন যাত্রীদের। মঙ্গলবার হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ও হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস বাতিল করা হয়। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানান, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজের ফলে এই সমস্যা দেখা দিয়েছে। তারাও চেষ্টা করছেন যাতে দ্রুত সমস্যার সমাধান হয়, তবে পরিষেবা কখন স্বাভাবিক হবে তা জানা যায়নি। ট্রেন হচ্ছে আমাদের 12:30টার সময় ছিল হামসফর এক্সপ্রেস। ট্রেনের নাম্বার হচ্ছে 22-887। তা হাওড়া থেকে আমাদের কাটপাড়ি ট্রেনের টিকিট। তা আমাদের কাটপাড়িতে ভেলোরে সিএমসি হসপিটালে আমাদের পেশেন্ট নিয়ে যাচ্ছি ট্রিটমেন্টের জন্য, অপারেশনের করার কথা আছে। তা এইভাবে আমাদের যদি হ্যারাসমেন্ট হতে হয়, আমাদের নোটিফিকেশান দিয়ে জানিয়েছে রেল কর্তৃপক্ষ থেকে 2 ঘন্টা আগে, যেখানে ট্রেন ছাড়বে 12:30টার সময় দুপুর, সেখানে আমাদেরকে মেসেজ করছে ফোনের মধ্যে 9:35 নাগাদ মেসেজ এসছে ট্রেন কর্তৃপক্ষ থেকে যে ট্রেন আপনার ছাড়বে 20 তারিখ রাত্রি 9টার সময়। আর এদিকে আমাদের হসপিটালের ওখানে আমাদের 22 তারিখে অপারেশন রয়েছে, ঠিক আছে। তা এরকমভাবে সাধারণ যাত্রীদের আমাদের ম্যাক্সিমাম সাধারণ যাত্রীদের যে দৈনন্দিন যে হ্যারাসমেন্ট হচ্ছে
ট্রেনের সঠিক টাইমে সঠিক সময় না ছাড়ার জন্য, না থামার জন্য যে আমাদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। হুগলি চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির পরিচালনায় চুঁচুড়া মগরা ব্লকের বিডিও এবং সভাপতির উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মগরা পঞ্চায়েত সমিতির কার্যালয়ে। হুগলির চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং চুঁচুড়া মগরা ব্লকের বিডিও রাজীব পোদ্দার ও চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জির উদ্যোগে মগরা পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়া মগরা ব্লকের বিডিও রাজীব পোদ্দার, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি, সহসভাপতি বিকাশ রায় সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিগত দুর্গাপুজোর সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা সহ বিভিন্ন বিষয়ে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, অভিভাবকের মতো কাজ করলো। এদের যে 10টা অঞ্চল, তাতে যারা 90% অ্যাবাভ নাম্বার পেয়েছে স্কুলগুলোতে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হবার জন্যে পুরস্কৃত করলো, উৎসাহ দিল। এবং এই পঞ্চায়েত সমিতির মধ্যে যারা পুজোয় ভালো পুজো করেছে তাদেরকেও কিছু প্রাইজ দিচ্ছে, পুরস্কৃত করছে। আমি মনে করি এটা একটা সামাজিক দায়িত্ব, সেই সামাজিক দায়িত্ব এরা পালন করছে। আমি বিডিও এবং সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার কর্মাধ্যক্ষদের ধন্যবাদ জানাই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 70%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।